নাম্বার 9 আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব, দেখো সলিলোকি এবং মনোলগ এই দুটোর একটা বেসিক ডিফারেন্স কিংবা বৈসাদৃশ্য আমরা এখানে একটুখানি আলোচনা করব। সলিলোকি কি? সলিলোকি সম্বন্ধে মোর অর লেস একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো ম্যাকবেথ পড়তে গিয়ে। ম্যাকবেথের বহু সলিলোকি রয়েছে, তোমরা জানো সকলে এইসব নিয়ে। আর মনোলগ সম্বন্ধে তোমাদের একটা ধারণা অবশ্যই রয়েছে, মাই লাস্ট ডাচেস কিংবা দ্য লাস্ট রাইড টুগেদার। এই কবিতাগুলো পড়তে গিয়ে তোমরা মনোলগের সম্বন্ধে একটা ধারণা অবশ্যই পেয়েছো। তো মনোলগ কথার অর্থ কি আর সলিলোকি কথার অর্থ কি? দুটোই কিন্তু স্বগত উক্তি, দুটোই কিন্তু কোনো একক স্পিকার বলছে, আর দুটোই কিন্তু এখানে ব্যবহার করা হয় কোনো ড্রামা কিংবা কোনো পোয়েট্রি কিংবা ফিল্মের ক্ষেত্রে। তো সলিলোকি হচ্ছে একটা স্বগত উক্তি, যেটা কিনা কোনো ক্যারেক্টার স্টেজে বা মঞ্চে দাঁড়িয়ে নিজে নিজে বলছে। আর মনোলগ হচ্ছে সেটা যেখানে মনোলগ এই টার্মটা ডিরাইভ করা হয়েছে কিংবা গ্রহণ করা হয়েছে কিংবা নেওয়া হয়েছে গ্রিক একটা টার্ম এটা। তো এই মনো কথার অর্থ হচ্ছে সিঙ্গেল অর অ্যালোন, মানে হচ্ছে একক বা এক। আর লোগ অর লোগস অর লগাস, এটা এই কথাটার অর্থ হচ্ছে স্পিচ অর ওয়ার্ড, কোনো বক্তব্য, অর্থাৎ একক বক্তব্য কিংবা একক কোনো ব্যক্তির স্বগত উক্তি। তো আমরা এর একটা বেসিক ডিফারেন্স একটুখানি এক ঝলক দেখে নেব। দেখো তাহলে সলিলোকি কি, আমরা 1 নম্বরে আসবো। দেখো, আ স্পিচ অফ এ ক্যারেক্টার, কোনো ক্যারেক্টার কিংবা কোনো চরিত্রের একটি বক্তব্য হবে ইন এ প্লে, একটি নাটকে, অর আদার কম্পোজিশন, অথবা অন্য কোনো কম্পোজিশনে, ডেলিভার হোয়াইল দ্য স্পিকার ইজ অ্যালোন। সেটা কিনা এই বক্তব্যটা পেশ করা হবে যখন কিনা মানে ওই কর্তা একাকী রয়েছে। আর আমরা এখানে ভেঙে দেখিয়েছি মনোলগের, যেটা বললাম। নাম্বার 1-এ আমরা চলে আসবো, অ্যান ওরাল অর রিটিন কম্পোজিশন, একটা কোনো মৌখিক কিংবা কোনো একটা লিখিত একটা কম্পোজিশন হবে, ইন হুইচ অনলি ওয়ান পার্সন স্পিক্স, আর যেটাতে কিনা কেবলমাত্র একক কোনো ব্যক্তি কথা বলবেন, অর ডিরেক্টলি অ্যাড্রেসেস অ্যানাদার পার্সন অর অডিয়েন্স, অথবা সরাসরি কোনো অপর কোনো ব্যক্তিকে অ্যাড্রেস করবেন কিংবা কোনো দর্শকের উদ্দেশ্যে তিনি অ্যাড্রেস করবেন। নেক্সট বলা হচ্ছে দ্য ফর্ম ইজ কমন ইন দ্য থিয়েটার, এই রীতিটা থিয়েটার কিংবা নাটকের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়, ফিল্ম